শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারপরেও তাদের কারণে আমাদেরকে রাজাকারের কথা শুনতে হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই জামাতের কারণে আমাদেরকে রাজাকার পর্যন্ত শুনতে হয়েছে। আর হঠাৎ করে 5ই আগস্টের পরে এমন কি হলো যে তারা বিএনপির বিরুদ্ধে লেগে গেল। বিএনপির প্যারালাল এখনো জামাত হইতে পারে নাই। কি বলেন, হইতে পারছে? ভোটে কি পারবে? পারবে না। আগামী 12 তারিখ মনে রাখতে হবে। মার্কাটা কি? মার্কাটা কি? সবাই বলো। আমাদের প্রার্থী জনাব তারেক রহমান, আমরা তাকে সবাই চাই। তারেক রহমান সেজন্য আমাদের এখান থেকে নির্বাচিত হয়ে সেজন্য রাষ্ট্র পরিচালনা করে। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান দাঁড়িয়ে আছেন। স্বাভাবিকভাবেই আমাদের এখানকার নেতা কর্মীরা এবং সমর্থক যারা খুবই উজ্জীবিত, কারণ আমাদের এই এলাকার ভোটেই উনি আগামী দিনে এমপি হবেন এবং আগামীতে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি উনি প্রধানমন্ত্রী হবেন। দেশের তারেক সাহেব যদি এখান থেকে বিপুল, যে আমরা অনেক খুশি হব এবং এই এলাকার অনেক উন্নয়ন হবে। বিপুল ভোটে জয়লাভ করব। গুলশানের বাসিন্দারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে 12 তারিখে ভোট দেওয়ার জন্য। তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে, আমরা খুব রেসপন্স পাচ্ছি তাদের উৎসাহ উদ্দীপনা দেখে, যে ওনারা 12 তারিখে সবাই যাবে এবং ভোট দিবে। হ্যাঁ, আর আমরা যেহেতু ওনাদেরকে আমাদের সাংগঠনিক টিম আমরা অলরেডি 3 বার করে প্রত্যেকটা ভোটারকে নক করেছি এবং আজকে আমাদের 10টি টিম নেমেছে শুধু খালি গুলশান মডেল কেন্দ্রের লোকজন।